অধিকারকে ফিরে পাওয়ার আন্দোলন। এই আন্দোলন 1971 সালে জাতি যে স্বপ্ন দেখেছিল সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা কল্যাণমূলক রাষ্ট্র যেখানে সাম্য সামাজিক মূল্যবোধ এবং ন্যায় বিচার থাকবে, সেই রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই জন্যই আজকে এই আন্দোলন। সেই লক্ষ্যে আমরা 27 দফা দিয়েছি। আপনারা দেখেছেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি সেই 27 দফায় যে আমরা পরিবর্তন আনতে চাই। আমরা এই রাষ্ট্রের যেটাকে ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ, যেটাকে একেবারে কাটা ছেঁড়া করে সংবিধানকে নষ্ট করেছে, সেই সংবিধানে আমরা সংস্কার করে সত্যিকার অর্থে জনগণের উপযোগী, মানুষের উপযোগী একটা সংবিধান আমরা আবার সংশোধন করে আনতে চাই। বন্ধুগণ, আমরা বিচার বিভাগের কমিশন তৈরি করতে চাই, যে ন্যায় বিচার আজকে মানুষ বঞ্চিত হচ্ছে, সেখানে সরকার দলীয়করণ করার চেষ্টা করছে, সেখানে আমরা আজকে পরিবর্তন নিয়ে এসে কমিশন করে আমরা সেটাকে জনগণের উপযোগী করতে চাই। আমরা আজকে যে দুর্নীতি হয়েছে, হাজার মানুষ আজকে বঞ্চিত হচ্ছে তার পাওনা থেকে, দুর্নীতি খেয়ে গেছে সারা বাংলাদেশে, সেই দুর্নীতিকে চিহ্নিত করবার জন্য, দুর্নীতিবাদদের চিহ্নিত করবার জন্য আমরা কমিশন তৈরি করতে চাই। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি, অর্থাৎ যে পার্লামেন্ট সত্যিকার অর্থেই ভোটের দ্বারা জনগণের নির্বাচিত হয়ে আসবে, একই সঙ্গে আরেকটি কক্ষ থাকবে যেখানে জ্ঞানী গুণী লোকেরা থাকবেন, থেকে সত্যিকার অর্থেই একটা কল্যাণমূলক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হব। বন্ধুগণ, সেই জন্যই আমরা শুধুমাত্র বিএনপিকে ক্ষমতায় রাখার জন্য নয়, আমরা সার্বিক একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, তার ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই ধরনের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আসল বক্তব্য দীর্ঘ নয়, আমাদের এই আন্দোলন চলবে সেই পর্যন্ত, যে পর্যন্ত না আমরা এই ভয়াবহ ফ্যাসিবাদী গণবিরোধী সরকারকে পরাজিত করতে পারবো এবং একটা সত্যিকার অর্থেই জনগণের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারবো। বন্ধুগণ, আজকে আমরা সেই জন্য আগামী দিনের কর্মসূচি আমরা আপনাদের সামনে বলতে চাই। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা ধীরে ধীরে চলছি, আমরা মানুষের অধিকারকে রক্ষা করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। আপনারা দেখেছেন যে ঢাকায় ইতিমধ্যে পদযাত্রার মধ্য দিয়ে আমরা সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছি এবং মানুষকে এগিয়ে চলার মধ্য দিয়ে সে একটা লং মার্চ, সেই লং মার্চের মধ্য দিয়েই আমরা এদেরকে পরাজিত করে সত্যিকার অর্থে জনগণের একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। বন্ধুগণ, সেই লক্ষ্যে আমাদের এবার কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। আমরা ইউনিয়ন পর্যায় থেকে আবারও যাত্রা শুরু করব, আমরা পদযাত্রা শুরু করব ইউনিয়ন পর্যায় থেকে। এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা, জেলা, মহানগর এবং এরপরে সেই তাদের যে ক্ষমতার যে মসনদ, সেই মসনদ আমরা জনগণ দখল করে নেবে। বন্ধুগণ, জনগণের গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ সহ 10 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী 11ই ফেব্রুয়ারি শনিবার সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং ঢাকা মহানগরে তারা পদযাত্রা করবেন, তারা আমাদের জানাবেন তারিখ, সেই তারিখ অনুযায়ী পরবর্তীকালে আমরা সেটাই ঘোষণা করবো। আসুন বন্ধুগণ, আজকে সেই গ্রামের মানুষদের সঙ্গে নিয়ে, ইউনিয়নের মানুষদের সঙ্গে নিয়ে, উপজেলা, জেলা মানুষের সঙ্গে নিয়ে একসাথে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার লক্ষ্যে আমরা এগিয়ে চলি, এগিয়ে চলাই হবে আমাদের বিজয় ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আমরা দেশের থেকে মুক্ত করবো। আমরা আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনবো, লক্ষ লক্ষ মানুষের আমরা প্রত্যাহার করবো এবং সত্যিকার অর্থে কল্যাণমূলক জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। এই শপথ নিয়ে আজকে আমরা সভা শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশের এবং খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই ঢাকা বিভাগীয় আমাদের সংগ্রামী প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে আজকের এই ঢাকা বিভাগীয় সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলেই শান্তি